ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। সুপ্রভাত। আজ 21শে ফেব্রুয়ারি, বুধবার। 21শে ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের কত মানুষ তাদের প্রাণের রক্ত দিয়ে দিয়েছে শুধুমাত্র তাদের মাতৃভাষাকে বজায় রাখার জন্য। সেই কথা মনে পড়লে আজও হয়তো গায়ে কাঁটা দেয়। আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে। যেটা এক্সাইড মোড়ে আছে, এক্সাইড মোড়ে ঠিক নয়, পিজির বিড়লা প্ল্যানেটোরিয়ামের ওইখানে, যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। সত্যি জানি না কত ভাই কত বোনের রক্তে রাঙানো আছে 21শে ফেব্রুয়ারি শুধুমাত্র তাদের মাতৃভাষা বজায় রাখার জন্য। সেইখানে আমরাও পড়ি, যারা নিজেদের মাতৃভাষায় কথা বলতে অনেকটা লজ্জা পাই, মনে করি ইংরেজি বা অন্য ভাষায় কথা বলতে জানলে বেশি স্মার্ট, বেশি আধুনিক। কিন্তু না, মাতৃভাষা সবার ওপরে। যাই হোক, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজ তেমন শ্রীমায়ের জন্মদিন। অরবিন্দ ভবনে চলছে আজকে বিশাল অনুষ্ঠান। যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যেও। অবশ্য আমি যখন ব্লগটা পোস্ট করব তখন তো অলরেডি 25শে বৈশাখ বলছি, 21শে ফেব্রুয়ারি চলে যাবে। আমি আর বেশি বকবক করব না, স্নান টান হয়ে গেছে, এবার খেতে বসবো, পুজোও হয়ে গেছে। আর বকবক না করে আজকের দিনটাকে শুরু করি। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো আর বকবক না করে আজকের দিনটাকে শুরু করি। বাজেনি, দাঁড়ো, চুপ করো। আমার খাওয়া দাওয়া শেষ, রেডিও মোটামুটি হয়ে গেছি। আর আজ বললাম না আমি শ্যাম্পু করেছি সকালে, তো সেই জন্য একটুখানি চুলটা খুলেই যাব। শুধু এটা মেখে নিচ্ছি, কি বেশ বলে সিরামটা। এই যে এখন 21শে ফেব্রুয়ারি, আজকে আমাদের সবারই মনে পড়ে, 21শে ফেব্রুয়ারি এলে আমাদের মনে পড়ে যে হ্যাঁ আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা যাই হোক। কিন্তু এই যে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন বাংলা মিডিয়াম স্কুলগুলো আছে, বিভিন্ন ধরনের, অনেক আছে না, আমি এখন বলতে পারি ছিল। কারণ এখন তো কেউই ঠিক বাংলা শিখতে চায় না, সবাই চায় যে ইংরাজি শিখে ইংলিশ বাবু হব বা ইংলিশ ম্যান হব বা ইংলিশ মেম হব, আর তারপরে বিদেশ চলে যাবো, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য সব এই শেখার অভাবে, মানে ছাত্রছাত্রীদের অভাবে প্রচুর বাংলা মিডিয়াম স্কুলগুলো, বাংলা মাধ্যমের স্কুলগুলো বন্ধ হওয়ার দিকে। আমি আমার নিজের দেখা, আমি যে স্কুলে পড়তাম, আমি নিজেও ছোট থেকে একদম বাংলা মিডিয়াম স্কুলেই পড়েছি এবং যথেষ্ট টাফ স্কুলে পড়েছি। মানে যারা এই দিককার অধিবাসী শিবপুরের তারা জানবে যে ভবানী গার্লস কীরকম স্কুল, এগুলো হচ্ছে হয় না সেই নাম করা বাংলা মিডিয়াম স্কুল, এরকম ব্যাপার ছিল। কিন্তু আমার দেখা যে অনেক বাংলা মিডিয়াম স্কুল বন্ধ হয়ে গেছে শুধুমাত্র ছাত্রছাত্রীর অভাবে। আর কিন্তু আরো একটা কথা বলে রাখি, এই যে বন্ধ হয়ে যাচ্ছে এখন স্কুলগুলো, এই বাংলা মিডিয়াম স্কুলগুলোই কিন্তু ভরসা হয়ে দাঁড়ায় কিছু মানুষের শুধুমাত্র পড়াশোনা শেখার। কারণ কারোর পক্ষে সম্ভব হয় না ইংলিশ মিডিয়াম স্কুলের এত অত্যধিক একটা, মানে কি বলবো, টাকা পয়সার ব্যাপার থাকে, আর্থিক ব্যাপারটা থাকে, যেটা হয়তো অনেক মানুষই করতে পারে না। আমি মিথ্যে কথা বলবো না, আমরা নিজেরাই করতে পারতাম না, সেই জন্যই হয়তো আমার বাবা মাকে বাংলা মিডিয়ামে একটা সময় দিয়েছিল। কিন্তু আমার মনে হয় আমাকে বাংলা মিডিয়াম দেওয়াতে কোনো ভুল তো হয়নি, জিনিস তো একই, শিখবো তো একই জিনিস। হ্যাঁ, সে আলটিমেটলি গিয়ে একটা চাকরি করতে হবে, সেটা আমিও করছি। হ্যাঁ, তো আর যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে থাকো তারা জানবেই যে মানে সার্ভিস ইন্ডাস্ট্রিতে থাকা মানে ইংরাজি জানাটা বাধ্যতামূলক হবে। আমি সেটাও জানি, আমাকেও ইংরাজিতেই ইন্টারভিউ দিতে হয়েছে, সেখান থেকেই ক্র্যাক করে দাঁড়িয়েছি, সেখান থেকেই চলা। তো কিন্তু অনেক মানুষ আছে যারা হয়তো পড়াশোনাটা শিখতে পারে এটার জন্যই যে তারা বাংলা মিডিয়ামটা আছে বলে। কারণ বাংলা মিডিয়ামের টাকা পয়সার ব্যাপারটা অনেকটা কম, অনেকটা।
কম টাকায় যদি শিক্ষা নেওয়া যায় সেটা হচ্ছে বাংলা মিডিয়াম। কিন্তু সেই বাংলা মিডিয়ামগুলি আজকে প্রায় বিলুপ্তির পথে, মানে এখন অবধি আছে, জানি না আরও 10 বছর বাদে আর সেই বাংলা মিডিয়ামগুলো থাকবে কিনা। কারণ এখন বাংলা মিডিয়ামগুলোরও একটা ভার্সন করে দেওয়া হচ্ছে যে ইংলিশে, জানি না। আমি মোটামুটি রেডি, আর ইচ্ছা আজকে একটু ভবনে যাব, দেখা যাক কি হয়। কিছু দেখতে পাচ্ছি না, ওদিকে আয় না, আমি এদিকে কিছুই দেখতে পাচ্ছি না। রেডি হয়ে যাই, রেডি হয়ে বেরোই। আর আজকে আমাদের অফিসে, আচ্ছা আগে বলে আমি রেডি হয়ে গেছি, চুলটা খুলেই যাব ঝাঁপি হয়ে, তারপরে ওখানে গিয়ে ঠিক করবো। আজ আমাদের অফিসে এক দিদির জন্মদিন হিসেবে খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য আমাদের বারণ করা হয়েছে যে লাঞ্চ নিয়ে আসবে না। আমার তো খুবই আনন্দ, আমার কতগুলো কার্ড এখানে, খুবই আনন্দ আমার। হ্যাঁ, আমার থেকেও বেশি আনন্দ আমার মায়ের, কারণ হচ্ছে যে তোমাকে তো দেওয়া আছে, আমার থেকেও বেশি আনন্দ আমার মায়ের। আমার মাকে কিছু করতে হবে না, সকাল সকাল উঠে এখন আমি জলটা নিচ্ছি। আর আমার মা একটুখানি মুড়ি দিয়ে দিয়েছে, কারণ মুড়িটা দিয়েছে তারও একটা কারণ আছে, লুকাতে পারছি কি আছে কি জানি। ও আমার চশমা আছে, মুড়িটা দিয়েছে তার একটা কারণ আছে, হচ্ছে যে আমার রোজই বেরিয়ে খেতে পায়, যেহেতু আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়। আমার মা মুড়ি দিয়ে রেখেছে, মুড়ি খাবি, কোথায় দেবে পকোড়া বানিয়ে যেটা খাবি তা না, বলে মুড়ি খাবি, যাকে যা দিয়েছে তাই খাবো। কাঠটা ঢোকাই যাবে, তো চলো আর বেশি বক না করে বেরিয়ে পড়ি। রেডি তো হয়েই গেছি। আমি এসে গেছি এক্সাইটে বিড়লা, অ্যাকচুয়ালি আমি যাচ্ছি ভবনে, যেহেতু আজ শ্রীমায়ের জন্মদিন, তো সেই হিসেবে আমরা যাই, মোটামুটি চেষ্টা করি যাওয়ার। কিরম যেন আমার চেনাশোনা মুখ, মা আমাকেই ফোন করছো, আমার যেন কিরম চেনাশোনা মুখ লাগছে কিছু মানুষকে। আর চলো, আমি একা নয়, আমার সাথে মাতাজিও আছে। এই দেখো আমরা চলে এসেছি অরবিন্দ ভবনে। আর সত্যি কথা বলতে কি, এই প্রথমবার যখন আমি 21শে ফেব্রুয়ারি অরবিন্দ ভবনে আসছি সময় মতো, মানে এর আগেও আমি এসেছি, কিন্তু আমি এত দেরিতে এসেছি অফিস থেকে যে আমি না আর কী যে হয় কিছুই উপভোগ করতে পারিনি। শুধু মায়ের থেকে শুনেছিলাম, আর শুনে মনে হয়েছিল একদিন আমি ঠিক আসবো, আমিও এটা উপভোগ করব। আর এসেই প্রথমে আমরা যে দিক দিয়ে ঢুকেছি ওই দিকে প্রথমেই পড়ে ঋষি অরবিন্দর স্ট্যাচু। এটা এত সুন্দর লাগে দেখতে, আমার খুব ভালো লাগে স্ট্যাচুটা, এত বড়। আর ঠিক সমাধির একদম সামনেতে এরম ফুলের বাগানটা, আমার ওটাও খুব ভালো লাগে। আর দেখো ভেতরটা কি সুন্দর সাজিয়েছে, এত সুন্দর, এত পুরো ফুল দিয়ে সাজানো। আর সবচেয়ে ভালো লাগে যেটা, সাজানো তো অবশ্যই, সবচেয়ে ভালো যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু। আসলে আমি ব্লগটা ওই দিক দিয়েই করছিলাম, কিন্তু তারপরে দেখলাম দরজাটা বন্ধ, সেজন্য চলে এলাম এই দিকে। আর এদিকে দেখো এত সুন্দর সাজানো, আমার তাও ওপরে যাওয়া হয়নি, জানি না ওপরটা কেমন সাজিয়েছে, হয়তো ওটা দেখলে আরও ভালো লাগতো, কিন্তু ঠিক আছে, আর করা যাবে না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, আবার আমাদেরও বাড়ি আসার ব্যাপার আছে। আর খুব ভালো লাগলো, দেখো মানুষে কত কিছু বিশ্বাস করে। আমরা এই শ্রীমার ব্লেসিং বা এই জিনিসটা আমরা জানতামই না, আমি অন্তত জানতাম না। তারপরে উপাসনার সাথে আমার বন্ধুত্ব হয়। উপাসনা আমার একই স্কুলের বন্ধু, কিন্তু হয় না আলাদা সেকশন ছিল, সেজন্য তখন অত জানা পরিচয় ছিল না। তারপরে মাধ্যমিকের সময় বন্ধুত্ব হয়। উপাসনার সাথে আমার অত বন্ধুত্ব হয়নি, মায়ের সাথে কাকিমার বেশি বন্ধুত্ব হয়েছিল। তারপরে সেইখান থেকে আমার উপাসনার বন্ধুত্ব, এবং কাকিমাই মাকে বলে যে তুমি যাবে আমার সাথে, এরকম একদিন হঠাৎ করে বলে, আর তখনই আমরা যাই, প্রথম আমরা আসি। এবং এখানে আসার পরে এত সুন্দর লাগে, এত ভালো লাগে
যে তারপর থেকে মনে হয় প্রত্যেক বছরই আসি, মাঝে মধ্যেই আসি। মানে কি বলবো, আমি তো একটা সময় ছিল এদিক দিয়ে গেলেই মাঝে মধ্যেই এখানে যেতাম। উপাসনার আমিও এসেছি এখানে, বাবিকে নিয়ে আমি এসেছি এখানে। আমার ভীষণ ভালো লাগে জায়গাটা। সবচেয়ে ভালো কি জানো, যেটা আমার খুব পছন্দের সেটা হচ্ছে শান্তি। এখনকার না এত কোলাহল, এত যানবাহন চারিদিকে, তুমি না চুপ করে ঘরেও বসতে পারবে না, এত চিৎকার চেঁচামেচি আওয়াজ, মানে কি বলবো। সেখানে তুমি যদি এখানে 5 মিনিটও বসো, বেশিক্ষণ না, 5 মিনিটও যদি চুপচাপ বসো, তাতেও শান্তি, খুবই শান্তি, পরম শান্তি যাকে বলা যাবে। মানে একটা শান্ত ধ্যান মন দিয়ে। তো সেই হিসেবেই যাওয়া। আর আজকের পরিবেশটা খুব সুন্দর থাকে, আজকে আসলে ধ্যানও হয়, সমস্ত কিছু হয়, তো খুব সুন্দর লাগে। কিন্তু আমি ধ্যানের ভিডিও করিনি, কারণটা আমি পরে তোমাদের জানাচ্ছি। তো এই যে দেখো, এখানে হচ্ছে ধ্যানের পরে সবাই ঋষি অরবিন্দজিকে প্রণাম করার জন্য লাইন দিয়েছে। আর এই দেখি তারপরে বাড়ি ফিরি। আমরা ঘরে এসে গেছি, খুব সুন্দর একটা সন্ধে কাটালাম। 21শে ফেব্রুয়ারি এর আগে আমি একবার ভবনে গেছিলাম, একবারই গেছিলাম, কিন্তু সেটা হচ্ছে আমি এতটাই দেরি করে গেছিলাম যে আমি না কিছুই উপভোগ করতে পারিনি। মানে গেছি আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। আর ওখান থেকে কি নিয়েছি তো সেটা তোমরা শর্টসে দেখতে পেয়েছো। যারা শর্টস দেখোনি প্লিজ একবার দেখে নাও, ওখানে আমি দেখিয়েছি। প্রত্যেক বছরই ধ্যান ট্যানের পরে ওখানে কি করা হয়, মিষ্টির প্যাকেট দেওয়া হয় এবং শ্রীমান ব্লেসিংস দেওয়া হয়, তো সেটাই আমিও পেয়েছি। আর ওখানে আমি ধ্যানের সময় তো আমি তোমাদের ইয়েটা করতে পারিনি, মানে বাউফ আমাদের এখানে কালু একদম আজকে ফুল জোশে আছে। কি বলতো, ধ্যান হয় একটা সময় আছে, তোমার সব আলো নিভে যাবে, শুধুমাত্র প্রদীপের আলো জ্বলবে, মানে মোমবাতি বা প্রদীপ এটা জ্বলবে। আর ওই তোমার কি বলতো একটু মানে যেমন আমি যখন রেকি করি, রেকি শুরু হয় একটা ঘন্টা দিয়ে, শেষ একটা ঘন্টা দিয়ে, ঠিক সেরকমভাবেই ওখানেও একটা ঘন্টা বাজে এবং তারপর একটা হালকা মিউজিক হয়, তারপরে ধীরে ধীরে বাকি সব আলো বন্ধ হয়ে যায়, তারপরে মিউজিকটাও বন্ধ হয়ে যায় এবং একটা দীর্ঘ ধ্যানের মতো চলে। খুব সুন্দর লাগে, খুব সুন্দর পরিবেশটা তখন হয়, অন্ধকার কিন্তু এত সুন্দর। আরও যেহেতু সামনে পূর্ণিমা আসছে, এত সুন্দর হয়েছিল জায়গাটা। তো আমি সেই জায়গাটার ভিডিও তুলিনি, কারণ আমার মনে হয়েছিল, কারণ ওখানে অনেকেই ধ্যান করছিল, অনেকে এমনি বসেছিল, অনেকে ধ্যান করছিল। তো কি হবে যদি ধরো আমি ওখানে ভিডিও তুলি, তো ওর একটা আলো বেরোবে, ফোনের তো যতই তুমি একদম ব্রাইটনেস কমাও তাতেও একটু আলো বেরোবে, তো সেটা অন্য কারো ডিস্টার্ব হতে পারে, এটা আমার মনে হয়েছিল। সেই জন্য আমি ওই সময়কার ভিডিও কিছু তুলিনি। যাই হোক, আমি আজকে এই প্রথম এটা উপভোগ করলাম, ভীষণ ভালো লাগলো, আমার খুব ভালো লেগেছে। আমি চুপচাপই বসেছিলাম, অত তাড়াতাড়ি মানে আমি তত ধ্যান করতে পারি না, তো চুপচাপই আমি বসেছিলাম। যাই হোক, মোটামুটি দিনটা ভালোই গেছে, খারাপ যায়নি। তো চলো আর বকবক করবো না, আমি সেরকম কিছু খাবো না, আসলে আমার খিদে পাচ্ছে না। দুপুরে যে বললাম আজকে আমাদের অফিসে খাওয়ানো দাওয়ানো হবে, মানে এক দিদির জন্মদিন হিসেবে, তো খেয়ে আমার পেট পুরো ভর্তি হয়ে আছে, আমি এখন আর কিছু খেতে পারবো না, ওই খাবারই পেট ভর্তি হয়ে আছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আশা করছি সবার ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, টাটা।